ক্লাস 10 এর কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডটের যে টেস্ট এক্সামিনেশনের মডেল সেটগুলি রয়েছে তার 3 নাম্বার মডেল সেটের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। পেজ নাম্বার 336 অর্থাৎ 336 পেজে রয়েছে। এর আগের যে সেটগুলি ওগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো, এখানে প্রথমে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য ক্যাট থেকে। তো ডিরেক্ট কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য ক্যাট স্প্রিংস টু দ্য টপ অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে দ্য ফেন্স, বেড়ার উপরে লাফ মারে। আফটার ডার্কনেস ফলস দ্য ক্যাট চেঞ্জ দেমসেলভ ইন্টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এই ফাইটার্স। তো যখন অন্ধকার নেমে যায় তখন বিড়ালেরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলে যোদ্ধাতে। এরপরে হোয়েন ডার্কনেস ফলস দ্য ক্যাট বিহেভস লাইক ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে প্যান্থার, প্যান্থারের মতো আচরণ করে সন্ধ্যার পরে বা অন্ধকার নামার পরে। এরপরে দ্য হাউস ইন হুইচ ক্যাট লিভস হ্যাজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এ ফেন্স অ্যারাউন্ড ইট, এর চারিদিকে বেড়া থাকে। এরপর রয়েছে ফর ফিয়ার অফ এনিমিজ দ্যাট ক্যাট মুভস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে নয়েসলেসলি। তো এনিমি বা শত্রুদের কারণেই এই বিড়াল সে হচ্ছে নিস্তব্ধে হাঁটাচলা করে। এরপরে বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস হোয়েন ড্যাশ, প্রকৃত যে জীবনটা বিড়ালের সেটা শুরু হয় যখন। এরপরে অ্যান্সারটা হবে এই ফার্স্ট লাইনে রয়েছে, হোয়েনের পর থেকে লিখতে হবে দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার অ্যান্ড দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, এতটা পর্যন্ত। তো এখানে একটা অ্যান্ড যোগ করতে হবে, শুধু দ্য ফ্যামিলি থেকে লেখা হবে। এরপরে রয়েছে দ্য ক্যাট গোজ টু দ্য ব্যাকইয়ার্ড, অ্যান্সারটা হবে এরপরে ফর স্পোর্ট অ্যাজ দে গেট ওল্ডার, অ্যান্সারটা এই যে এইখানটাতে রয়েছে, দেখো এই যে ফর স্পোর্ট, এরপরে এইখানটাতে রয়েছে অ্যাজ দে গেট ওল্ডার। এরপর রয়েছে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ, এরপরে ড্যাশ রয়েছে, বিড়াল প্রসারিত করে নিজেকে। এরপর অ্যান্সারটা হবে এখানে এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এই লাইনটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়েন ডাজ ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিন, বিড়ালের প্রকৃত যে জীবনটা সেটা কখন শুরু হয়। এই যে এই ফার্স্ট কোশ্চেনটা যেটা, এটা পুরোটা লিখলেই হয়ে যাবে, তাও আমি বলে দিচ্ছি। ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস, এরপরে লেখা হবে এই ফার্স্ট লাইনটা শুরু থেকে লেখা, একবারে হোয়েন থেকে লেখা হবে, যা আছে পুরো একেবারে এই রুম পর্যন্ত তুলে দেওয়া হবে, মাঝখানে অ্যান্ড যেমন আছে লিখলেও হয়, না লিখলেও হয়, তুলে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াই ডাজ দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ ফর এ শর্ট টাইম, কেন বিড়াল নিজেকে প্রসারিত করে সংক্ষিপ্ত সময়ের জন্য। অ্যান্সারটা হবে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ ফর এ ফিউ টাইমস, এরপরে লেখা হবে এই টু থেকে লেখা হবে টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তাহলে এই টু থেকে এই অর্ডার পর্যন্ত লিখে দিতে হবে, অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে দ্য স্নেল থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন, দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই, অ্যান্সারটা হবে উইলিয়াম কাউপার। দ্য পোয়েম ফোকাসেস অন দ্য ড্যাশ, অ্যান্সারটা হবে প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, একটি স্নেলের ব্যক্তিগত যে জগৎ সেটাকে হচ্ছে ফোকাস করেছে কবিতাটা। দ্য স্নেল ক্যান বি ফাউন্ড স্টিকিং টু দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এখানে দেখো রয়েছে প্রথমে গ্রাস অ্যান্ড লিভ, এরপরে ফ্রুট, এরপরে ওয়াল, তো এগুলো সবের সঙ্গেই আটকে থাকে, অ্যান্সারটা হবে অল অফ দিজ। দ্য স্নেল ইউজুয়ালি, অ্যান্সারটা হবে এরপরে স্টিক্স টাইটলি টু ইটস পজিশন, তো কবিতাতে রয়েছে ক্লোজলি, তো এখানে টাইটলি রয়েছে, তো অপশান এ অ্যান্সারটা হবে, তো তার জায়গায় নিজে দৃঢ়ভাবে চিটে থাকে, আটকে থাকে। এরপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডাজ দ্য স্নেল স্টিক টু ইটস প্লেস, স্নেল কীভাবে তার জায়গায় আটকে থাকে। দ্য স্নেল স্টিক্স ক্লোজলি টু ইটস প্লেস অ্যান্ড ইট হ্যাজ নো ফিয়ার টু ফল, এটা আমি যোগ করে দিলাম, একেবারে ছোট হয়ে যাচ্ছিল বলে, তো প্লেস পর্যন্ত লিখে দিলাম, অ্যান্সারটা হয়ে যাবে। তো দৃঢ়ভাবে আটকে থাকে তার জায়গাতে। আবার হচ্ছে জায়গাগুলোর নামও লেখা যেতে পারে কমা দিয়ে। যাই হোক, এরপরের কোশ্চেন রয়েছে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, অ্যান্সারটা হবে দ্য স্নেল ডুয়েলস অ্যালোন ইন হিজ হাউস অ্যান্ড ইট ইজ হিজ অনলি পার্সোনাল, এরপরে ওপরে রয়েছে বিলঙ্গিংস, দিস থট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। কলকাতা দিয়ে কোলন দেওয়া রয়েছে, মানে একটা রিপোর্ট আকারে রয়েছে, বোঝা যাচ্ছে।
এ স্পাইস জেট ফ্লাইট টু ব্যাংকক, ব্যাংককগামী একটি স্পাইস জেটের বিমান উইথ 178 প্যাসেঞ্জার্স অ্যান্ড 6 ক্রিউ মেম্বার্স অন বোর্ড, যেখানে চড়ে ছিল 178 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রিউ মেম্বার, রিটার্নড অ্যারাউন্ড 18 মিনিটস আফটার টেক অফ, উড়ে যাওয়ার 18 মিনিট পরেই ফিরে আসে, টু মেক অ্যান এমার্জেন্সি ল্যান্ডিং অন ওয়ান ইঞ্জিন, একটি ইঞ্জিনে জরুরি অবতরণ করার জন্য, অ্যাট কলকাতা এয়ারপোর্ট ইন দ্য উই আওয়ার্স অফ মন্ডে, সোমবারের ভোর রাতে কলকাতা বিমানবন্দরে। ক্রাশ ফায়ার টেন্ডার্স, দুর্ঘটনাগ্রস্ত অগ্নি নির্বাপক দল, অ্যান্ড অ্যান অ্যাম্বুলেন্স ইন অ্যাটেন্ডেন্স, এবং উপস্থিত একটি অ্যাম্বুলেন্স, পারসিউড দ্য এয়ারক্রাফট অন টাচডাউন, অবতরণ করার সময় বিমানটিকে ধাওয়া করে, বাট দে ওয়ার নট রিকোয়ার্ড, কিন্তু এগুলির প্রয়োজন হয়নি, অ্যাজ দ্য এয়ারক্রাফট কেম টু এ হল্ট অন দ্য ট্যাক্সিওয়ে, কারণ ট্যাক্সিওয়েতে বিমানটি থেমে যায়। তো ট্যাক্সিওয়ে ব্যাপারটা কি আমি ঠিক বলতে পারলাম না, সম্ভবত ওই রানওয়েটাকেই বলা হচ্ছে। দ্য এয়ারক্রাফট ওয়াজ অ্যালাউড টু ট্যাক্সি টু দ্য পার্কিং বে, বিমানটিকে পার্কিং বেতে ট্যাক্সি করে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তো আমি আবার বলছি, এই ট্যাক্সির কিন্তু আমি নির্দিষ্ট মানেটা আমি কিন্তু বুঝতে পারি না, আমি জানি না। 30 মিনিটস লেটার, 30 মিনিট পরে, আফটার ইঞ্জিনিয়ার্স হ্যাড চেকড দ্য ইঞ্জিন, ইঞ্জিনিয়াররা এই ইঞ্জিনটিকে পরীক্ষা করেছিলেন, দ্যাট হ্যাড টু বি শাট, যেটিকে বন্ধ করে দিতে হয়েছিল, শাট ডাউন, বন্ধ করে দিতে হয়েছিল, আফটার ইটস ব্লেড ওয়ার ড্যামেজড, এর ব্লেডগুলো ড্যামেজ হয়ে যাওয়ার পরে বা নষ্ট হয়ে যাওয়ার পরে। এরপরে রয়েছে দ্য বোয়িং B737 এয়ারক্রাফট অপারেটিং ফ্লাইট SG-083 টুক অফ, অর্থাৎ এই যে বিমানটি এটি উড়ে যায় ফ্রম দ্য প্রাইমারি রানওয়ে অ্যারাউন্ড 1:09 AM, ভোর 1:09 নাগাদ প্রাথমিক রানওয়ে থেকে বা প্রধান রানওয়ে থেকে। দ্য ভাইব্রেশন অফ দ্য লেফট ইঞ্জিন অ্যালার্টেড দ্য ককপিট ক্রিউ ইমিডিয়েটলি আফটার টেক অফ, উড়ানের পরপরই বাম ইঞ্জিন থেকে কম্পন ককপিট ক্রুদের সতর্ক করে, অ্যান্ড রেডিওড ইন দ্য এমার্জেন্সি অ্যারাউন্ড 1:11 AM, এবং রাত 1:11 নাগাদ জরুরি অবস্থা জারি করে। Following this, a few emergency was declared at the airport. এরপর বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ক্র্যাশ ফায়ার টেন্ডার্স ওয়ার পজিশনড, অগ্নি নির্বাপক যন্ত্র মোতায়েন করা হয়, ইন স্ট্র্যাটেজিক লোকেশনস অ্যালং দ্য রানওয়ে, রানওয়ের পাশে কৌশলগত স্থানে বা দুর্ঘটনাস্থলে। An ambulance was also kept in readiness near the tarmac, অর্থাৎ টারম্যাকের কাছে একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়। তো টারম্যাক মানেটা আমি জানি না। অ্যাজ ওয়ার মেডিক্স, সেখানে হচ্ছে চিকিৎসকও ছিল, CISF ছিল, অ্যান্ড এমার্জেন্সি ইভাকুয়েশন টিমস, এবং জরুরি উদ্ধারকারী দলও প্রস্তুত রাখা হয়েছিল। এরপরে দ্য এয়ারক্রাফট টাচড ডাউন অ্যাট কলকাতা অ্যারাউন্ড 1:27 AM, বিমানটি রাত 1:27 নাগাদ কলকাতায় অবতরণ করে, উইথ দ্য স্যাংহিট ইঞ্জিন বিং সুইচড অফ, ত্রুটিপূর্ণ ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। দ্য প্লেন দেন গ্রাউন্ড টু এ হল্ট অন দ্য ট্যাক্সিওয়ে, এরপর বিমানটি ট্যাক্সিওয়েতে থেমে যায়, আফটার মুভিং অফ দ্য রানওয়ে, রানওয়ে থেকে সরে যাওয়ার পর, ফর ইন্সপেকশন বাই ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ারদের পরিদর্শনের জন্য, টু প্রিভেন্ট এনি ড্যামেজ, কোনো ক্ষতি এড়াতে। দ্য এয়ারপোর্ট অথরিটিজ হ্যাড ফায়ার টেন্ডার্স, অ্যাম্বুলেন্স, মেডিক্স, CISF অ্যান্ড এমার্জেন্সি ইভাকুয়েশন টিম অ্যান্ড টুল রেডি, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে দমকল, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, CISF এবং জরুরি উদ্ধারকারী দল এবং সরঞ্জাম প্রস্তুত ছিল। বাট দ্য পাইলট ল্যান্ডেড দ্য এয়ারক্রাফট সেফলি, কিন্তু পাইলট বিমানটি নিরাপদে অবতরণ করে। অ্যান্ড দ্য প্যাসেঞ্জার্স কুড বি অফ বোর্ডেড উইথাউট মাচ ট্রাভেল, এবং যাত্রীদের খুব বেশি ঝামেলা ছাড়াই বিমান থেকে নামানো সম্ভব হয়। দ্য ফুল এমার্জেন্সি ওয়াজ উইথড্রন অ্যারাউন্ড 2 AM, রাত 2টার দিকে সম্পূর্ণ জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়।
দ্য ফ্লাইট ওয়াজ টোড অ্যাওয়ে টু দ্য বে, বিমানটিকে টেনে ধারে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড অন ইনকোয়ারি ইট ওয়াজ লার্ন দ্যাট ওয়ান অফ ইটস লেফট ইঞ্জিন ব্লেডস হ্যাড গট ব্রোকেন হোয়াইল টেকিং অফ। ইঞ্জিনের ভেতরে খোঁজাখুঁজি করে জানা গেছে যে উড়ার সময় এর বাম ইঞ্জিনের একটি ব্লেড ভেঙে গেছে, সেড দ্য এয়ারপোর্ট অফিসিয়াল, বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন। দ্য এয়ারক্রাফট হ্যাজ বিন গ্রাউন্ডেড ফর রিপেয়ার্স, মেরামতের জন্য বিমানটি বন্ধ করে দেওয়া হয়। দ্য এয়ারলাইন অ্যারেঞ্জড অ্যানাদার এয়ারক্রাফট, বিমান সংস্থাটি আরেকটি বিমানের ব্যবস্থা করে। অ্যান্ড দ্য ব্যাংকক বাউন্ড প্যাসেঞ্জার্স ফ্লিউ আউট অ্যারাউন্ড 7:10 AM, এবং সকাল 7:10 দিকে ব্যাংককগামী যাত্রীরা রওনা হয়। অন February 26, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, স্পাইস জেট বোয়িং B737 এয়ারক্রাফট অপারেটিং SG-083 কলকাতা টু ব্যাংকক, স্পাইস জেটের এই যে বিমানটি যেটা কলকাতা থেকে ব্যাংকক যাচ্ছিল, রিটার্নড আফটার টেক অফ ডিউ টু টেকনিক্যাল রিজনস, টেকনিক্যাল কারণে ওড়ার পর ফিরে আসে। দ্য এয়ারক্রাফট ল্যান্ডেড সেফলি ইন কলকাতা, বিমানটি নিরাপদে কলকাতায় অবতরণ করে। প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাকোমোডেটেড অন অ্যান অল্টারনেট এয়ারক্রাফট ফর দেয়ার অনওয়ার্ড জার্নি অ্যান্ড হ্যাভ রিচড ব্যাংকক, যাত্রীদের পরবর্তী যাত্রার জন্য বিকল্প বিমান করে ব্যাংককে পৌঁছে দেওয়া হয়েছে, সেড দ্য স্পাইস জেট স্পোকস পারসন, অর্থাৎ স্পাইস জেটের একজন মুখপাত্র জানিয়েছেন। This was the second emergency landing at the airport in less than 12 hours. 12 ঘন্টারও কম সময়ের মধ্যে বিমানবন্দরে এটি দ্বিতীয় জরুরি অবতরণ। অন সানডে, রবিবারে, an Indigo plane to Kolkata from Jaipur with 158 passengers on board had developed a hydraulic problem. 158 জন যাত্রী নিয়ে জয়পুর থেকে কলকাতাগামী একটি ইন্ডিগো বিমানের হাইড্রোলিকের সমস্যা দেখা দেয়, লিডিং দ্য পাইলট টু সিক এমার্জেন্সি ল্যান্ডিং, যার ফলে পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হন। বাট দ্য ফ্লাইট ল্যান্ডেড সেফলি, কিন্তু বিমানটি নিরাপদে অবতরণ করে, এয়ারপোর্ট অফিসিয়াল সেড, বিমানবন্দর যে কর্মকর্তারা তারা জানিয়েছেন। এ প্রিকশনারি ল্যান্ডিং অফ দ্য প্লেন ওয়াজ ক্যারিড আউট সাকসেসফুলি অ্যারাউন্ড 4:37 PM। বিকেল 4:37 দিকে বিমানটির একটি সতর্কতামূলক অবতরণ সফলভাবে সম্পন্ন করা হয়। অ্যান্ড দ্য এয়ারক্রাফট ওয়াজ ট্যাক্সিড ব্যাক টু দ্য অ্যাপ্রন, এবং বিমানটিকে আবার অ্যাপ্রনে ট্যাক্সি করে নিয়ে যাওয়া হয়। হোয়ার এ ডিটেলড এক্সামিনেশান ওয়াজ ক্যারিড আউট, যেখানে একটি বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়েছে ওই বিমানটিকে। এ লোকাল স্ট্যান্ড বাই ওয়াজ ডিক্লেয়ার্ড ফলোয়িং দ্য ল্যান্ডিং, অবতরণের পর স্থানীয় স্ট্যান্ড বাই ঘোষণা করা হয়, হুইচ ওয়াজ টার্মিনেটেড অ্যারাউন্ড 4:55 PM, যা বিকেল 4:55 দিকে বন্ধ করে দেওয়া হয়। এয়ারপোর্ট অফিসিয়াল সেড, বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, এ লোকাল স্ট্যান্ড বাই ইজ নর্মাল রেসপন্স, স্থানীয় যে স্ট্যান্ড বাই সেটা স্বাভাবিক অবস্থা। When an aircraft approaching the airport developing some effect, যখন বিমানবন্দরের কাছে আসা কোনো বিমানের কোনো ত্রুটি দেখা দেয় আর কি। বাট ইট উড নট নর্মালি ইনভলভ সিরিয়াস ডিফিকাল্টি ইন এফেক্টিং এ সেফ ল্যান্ডিং, তবে নিরাপদ অবতরণে সাধারণত গুরুতর অসুবিধা হয় না। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। শুরুতে রয়েছে MCQ প্রশ্ন। The full emergency in the airport was withdrawn at about dash, অ্যান্সারটা হচ্ছে 2 AM, 2টার দিকে হচ্ছে ওই এমার্জেন্সি যে অবস্থাটা সেটা হচ্ছে উইথড্রন বা পরিত্যাগ করা হয়েছিল। এরপর রয়েছে দ্য এয়ারক্রাফট টুক অফ ফ্রম দ্য প্রাইমারি রানওয়ে অ্যাট অ্যাবাউট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 1:09 AM। একটা নয়, এই এয়ারক্রাফটটা টুক অফ করেছিল মানে পাড়ি দিয়েছিল আর কি। এরপরে রয়েছে দ্য এয়ারক্রাফট বিলংড টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে স্পাইস জেট। এরপর রয়েছে দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন দ্য এয়ারক্রাফট ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 178। এরপরে ফাইনালি অ্যানাদার এয়ারক্রাফট ফ্লিউ ফর ব্যাংকক অ্যাট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 7:10 AM, 7:10 সকালে। এরপরে দ্য নাম্বার ক্রিউ প্রেজেন্ট ইন দ্য এয়ারক্রাফট ওয়াজ ড্যাশ,
অ্যান্সারটা হচ্ছে 6, 6জন ক্রিউ মেম্বার ছিল। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্যাসেঞ্জার্স বোর্ডেড অফ দ্য প্লেন উইথ দ্য হেল্প অফ অ্যাম্বুলেন্স। প্যাসেঞ্জারদেরকে প্লেন থেকে নামানো হয়েছিল অ্যাম্বুলেন্সের সাহায্যে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে রয়েছে, এই যে দ্য প্যাসেঞ্জার্স কুড বি অফ বোর্ডেড উইথাউট মাচ ট্রাভেল। আর পুরো সেন্টেন্স লিখলে অনেক বড় রয়েছে, এই একেবারে এই এয়ারপোর্ট থেকে লিখতে হবে পুরো লাইনটা ট্রাভেল পর্যন্ত। এরপর রয়েছে দ্য প্যাসেঞ্জার্স ফেইলড টু রিচ ব্যাংকক। প্যাসেঞ্জাররা ব্যাংকক পৌঁছাতে ব্যর্থ হয়েছিল, এটাও হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, দ্য এয়ারলাইন অ্যারেঞ্জড অ্যানাদার এয়ারক্রাফট অ্যান্ড দ্য ব্যাংকক বাউন্ড প্যাসেঞ্জার্স ফ্লিউ আউট অ্যারাউন্ড 7:10 AM। এই লাইনটা অ্যান্সার হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্টে। এরপরে রয়েছে দ্য ইন্ডিগো প্লেন উইথ 158 প্যাসেঞ্জার্স কেম ফ্রম জয়পুর। তো ইন্ডিগো যে প্লেনটা সেটা হচ্ছে 158 জন প্যাসেঞ্জারদেরকে নিয়ে জয়পুর থেকে এসেছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, এই যে অন সানডে অ্যান ইন্ডিগো প্লেন টু কলকাতা ফ্রম জয়পুর, এই তো রয়েছে উইথ 158 প্যাসেঞ্জার্স, যা আছে পুরো লাইন লিখলে পুরো একবারে এই সেট পর্যন্ত লিখতে হবে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ফার্স্ট এমার্জেন্সি ল্যান্ডিং অফ দ্য ডে। তো এই দিনের যে প্রথম এমার্জেন্সি ল্যান্ডিংটা হয়েছিল তার সম্পর্কে তুমি কি জানো? অ্যান্সারটা লেখা শুরু করব এই দা থেকে। দ্য ফার্স্ট এমার্জেন্সি ল্যান্ডিং অফ দ্য ডে ওয়াজ অফ, এরপরে লিখব এই যে এইখানটা অ্যান ইন্ডিগো প্লেন হুইচ টু কলকাতা from Jaipur with 158 passengers on board had developed a hydraulic problem leading the pilot to seek emergency landing but the flight landed safely। এতটা পর্যন্ত লেখা হবে, তাহলে এই অ্যান থেকে সেফলি পর্যন্ত লেখা হবে ওই কোশ্চেনের ওই অংশের পরে। এরপর রয়েছে হাউ ডিড দ্য প্যাসেঞ্জার্স রিচ ব্যাংকক ফাইনালি। প্যাসেঞ্জাররা অবশেষে ব্যাংককে কিভাবে পৌঁছেছিল? অ্যান্সারটা এখানটা হবে এই লাইনটা, the airline arranged another aircraft and the Bangkok bound passengers flew out around 7:10 AM। এই লাইনটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট প্রিকশনস ওয়ার টেকেন বাই দ্য এয়ারপোর্ট অথরিটি টু অ্যাভয়েড এনি আনওয়ান্টেড সিচুয়েশন। আনওয়ান্টেড সিচুয়েশন বা অবস্থা এড়াতে এয়ারপোর্ট অথরিটি কি প্রস্তুতি নিয়েছিল? তাহলে অ্যান্সারটা এখান থেকে লিখব টু অ্যাভয়েড এনি আনওয়ান্টেড সিচুয়েশন। এরপরে লেখা হবে ক্রাশ ফায়ার টেন্ডার্স ওয়ার পজিশনড ইন স্ট্র্যাটেজিক লোকেশনস অ্যালং দ্য রানওয়ে। অ্যান অ্যাম্বুলেন্স ওয়াজ অলসো কেপ্ট ইন রেডিনেস নিয়ার দ্য টারম্যাক অ্যাজ ওয়ার মেডিক্স, CISF অ্যান্ড এমার্জেন্সি ইভাকুয়েশন টিমস। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট প্রবলেম অ্যারোজ উইথ বোয়িং B737 এয়ারক্রাফট। এই যে এয়ারক্রাফটটা এর সঙ্গে এর কি প্রবলেমটা এসেছিল বা কি প্রবলেমটা দেখা গিয়েছিল? অ্যান্সারটা এখান থেকে লেখা হবে দ্য বোয়িং B737 এয়ারক্রাফট অপারেটিং ফ্লাইট SG-083 took off from the primary runway around 1:09 AM. The vibration from the left engine alerted the cockpit crew immediately after the takeoff. এরপরে লেখা হবে দ্য ইঞ্জিন হ্যাড টু বি শাট, এই দ্যাটটা আর লেখা হবে না, তাহলে দ্য ইঞ্জিন হ্যাড টু বি শাট ডাউন আফটার ইটস ব্লেডস ওয়ার ড্যামেজড। তাহলে এটা হচ্ছে টিটা ক্যাপিটাল করব, এখানে ফুল স্টপের পরে এই লাইনটা লিখে দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে কারেক্ট অল্টারনেটিভ, রয়েছে বিফোর উই ড্যাশ, অ্যান্সারটা হবে পার্টেড। উইলসন আস্কড মি ইফ আই ড্যাশ উড লাইক টু গো অ্যান্ড সি হিজ হাউস ওয়ান ডে, and 2 or 3 days later finding out where he lived I strolled up to see him। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে প্রথমে। It looked as though only a moment ago it was Friday. Already Monday was here. He hoped he did not have to go to school। এটা ফাদার সেলফ থেকে রয়েছে। এরপরে রয়েছে মেন অ্যান্ড ওমেন ওয়ার স্যাড দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তো এই সেকেন্ড সেন্টেন্সটা লিখব, তো এই দের জায়গায় লিখব এই স্যাডটাকে প্রথমে লিখব স্যাড ম্যান অ্যান্ড ওমেন।
ওমেন, এরপরে মেন হবে, ওমেন আর মেন, তাহলে স্যাড মেন অ্যান্ড ওমেন, এরপরে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কিন্তু দুটো ভয়েস চেঞ্জ হবে, মাঝখানে বাট যেরকম আছে পড়ে থাকবে, এ পাশটা একবার হবে, ও পাশটা একবার হবে। তো সাবজেক্ট ইউ এটা কমন, তো এখানের যে অবজেক্ট সেটা হচ্ছে রুল, তাহলে দ্য রুল, এরপরে হ্যাজ বিন কেপ্ট, বাট এরপরে এখানের যে অবজেক্ট সেটা হচ্ছে ইটস স্পিরিট, SPIRIT স্পিরিট, এরপরে এখানেও হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেই রয়েছে, তাহলে হ্যাজ বিন ব্রোকেন হয়ে গেল। এরপরে সাবজেক্টটা কমন, তাহলে বাই দিয়ে সাবজেক্টটা চলে আসবে বাই ইউ, তাহলে অ্যান্সারটা হবে দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাট ইটস স্পিরিট হ্যাজ বিন ব্রোকেন বাই ইউ। এরপর হচ্ছে মাই ফ্রেন্ড সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার নাও, ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে মাই ফ্রেন্ড যেমন আছে লিখবো, এরপরে এই যে সেডটা রয়েছে এটাকে করব প্রপোজড, PROPOSED, বা সাজেস্টেডও করতে পারি। এরপরে লিঙ্কার বসবে দ্যাট, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে এই যে আস রয়েছে, আস মানে আমার বন্ধু, সঙ্গে আমিও রয়েছি, তো সেক্ষেত্রে এখানে উই হবে পার্সেন্ট চেঞ্জ হয়ে। এরপরে বসবে শুড, উই শুড ড্রপ দ্য ম্যাটার, এরপরে এই যে নাওটা রয়েছে এটা দেন হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হবে মাই ফ্রেন্ড প্রপোজড দ্যাট উই শুড ড্রপ দ্য ম্যাটার দেন। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, দ্য পেশেন্ট উইল রিকভার উইথিন এ উইক, রিকভারের জন্য হচ্ছে কাম রাউন্ড, তো এখানে কাম রাউন্ডই অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, রিজেক্টের জন্য হচ্ছে টার্ন ডাউন হয়, তো যেরকম আছে সেরকমই হয়ে যাবে, ফার্স্ট ফর্মই হবে। এরপর রয়েছে হি ওর এ হোয়াইট শার্ট, তো ওর এটা হচ্ছে পুট অন হয়, তো এটা সেকেন্ড ফর্ম রয়েছে, তো তাও হচ্ছে পুট অনই হবে, পুটের সেকেন্ড ফর্মটা পুট। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। শুরুতে রয়েছে দ্য অ্যাকশন অফ এমটিং এ প্লেস, তো কোনো জায়গায় খালি করে দেওয়ার যে কাজ সেটা হচ্ছে ইভাকুয়েশন। এরপরে রয়েছে এ গ্রুপ অফ পিপল হু অপারেট এ শিপ, এটা হচ্ছে ক্রিউ, শিপ অপারেট করে যারা। এরপরে এটা টাইনি রয়েছে, টাইনি মানে ক্ষুদ্র, তো এখানে আমি কিন্তু পেলাম না, যদি তোমরা পেয়ে থাকো জানাও আমাকে কোন ওয়ার্ডটা হবে, তা আমি পেলাম না এটা। এরপর রয়েছে এরোপ্লেন, এরোপ্লেনের জন্য রয়েছে এয়ারক্রাফট। আর বলে রাখবো এখানের যে রাইটিং স্কিলগুলো রয়েছে, এখানে রাইটিং স্কিলগুলোর মধ্যে এটা কিন্তু ইতিমধ্যেই দেওয়া রয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।